ক্লাস 12 ফোর্থ সেমিস্টার আমাদের একটাই প্লে রয়েছে, সেটা ওয়ান অ্যাক্ট প্লে কল্ড রাইডার্স টু দ্য সি, রিটেন বাই জন মিলিংটন সিঞ্জ, ইন শর্ট জে.এম. সিঞ্জ। সেই নাটক থেকে আমাদেরকে একটা লং প্রশ্ন করতে হবে। সেই প্রশ্ন কোনটা? অনেকে নিউ সিলেবাস ঘাবড়ে গেছে যে কি প্রশ্ন করব। আর টেনশন নয়, মাত্র 3টি প্রশ্ন পড়তে হবে। কি কি সেই প্রশ্ন, কিভাবে লিখবো, এক ভিডিওতে সবকিছু। খাতা পেন নিয়ে বসে যাও, প্রথম থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নোট ডাউন করো, এবং আমাদের আজকের ভিডিওর শেষে কোনটা ট্রিপল স্টার করছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমরা কিন্তু তোমাদেরকে বলে দেব। সেই মতো প্রিপারেশন নেবে, তাহলে এখানে মার্কস 5টা আউট অফ 5 তুমি কিন্তু স্কোর 5ই করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা আলোচনা করব ফোর্থ সেম ক্লাস 12 টার্গেট 2026 এক্সাম তোমাদের চলে এসেছে। আচ্ছা, from Riders to the Sea written by John Millington Synge, in short J.M. Synge. Okay, selected question আমরা কিন্তু 5 নাম্বার দাগে পাবো, দুটো প্রশ্ন পড়বে A আর B, and out of 2 you have to attempt 1. দুটো প্রশ্ন পড়বে 5 এর দাগে, দুটোর মধ্যে তোমাকে একটা প্রশ্ন করতে হবে, সেখানে কিন্তু 5 মার্কস থাকবে। তাহলে এখানে আমাকে 5 কিন্তু 5 পেতে হবে। কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে? চলো। এক, সি অ্যাজ আ সিম্বল অফ ফেট। পাবলিক দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, রোল অফ দ্য সি। কারণ রাইডার্স টু দ্য সি তে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোল অফ দ্য সি। ওকে, এটাই কিন্তু আমি বলছি পড়বে, ট্রিপল স্টার দিয়ে দিলাম, এটাই পড়বে। বাট আমি চাইছি তুমি আরো 3টে প্রশ্ন দেখে যাও। কি কি? এক, হাউ মরিয়া ইমার্জ অ্যাজ আ ট্র্যাজিক ফিগার। ঘুরিয়ে আসতে পারে রোল অফ মরিয়া বা ক্যারেক্টার অফ মরিয়া। দেখো মরিয়া নামটাতে দেখো একটা জিনিস পাচ্ছ, যদি তুমি এই ইউটাকে ডিলিট করে দাও আর তুমি এটাকে ডিলিট করে দাও, তাহলে তুমি পাচ্ছ কি গো? MARY, ম্যারি। এবং তুমি বুঝতে পারছো ম্যারি হচ্ছে জিসাস ক্রাইস্ট মাদার। তাহলে মরিয়ার মধ্যে কিন্তু তুমি ম্যারি নাম পাচ্ছ। তাহলে তুমি যদি ক্যারেক্টার অফ মরিয়া লেখার সময় প্রথম লাইনে তুমি লিখতে পারো যে ইন দ্য নেম অফ মরিয়া ইফ উই ডিলিট দ্য পার্টিকুলার লেটার্স ইউ অ্যান্ড এ, হোয়াট উই গেট, অ্যান্ড উই গেট দ্য কল্ড দ্য নেম, পার্টিকুলার নেম কল্ড ম্যারি। এই লাইনটা লিখলে কিন্তু তোমার লাইনটা কোয়াইট স্ট্যান্ডার্ড হবে এবং কংক্রিট হবে। তো যাই হোক, পরে আমি আরো আসবো। নেক্সট, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, অর্থাৎ এই প্লেটার নামকরণ কতটা যুক্তিযুক্ত হয়েছে। আরেকটা প্রশ্ন আনইম্পর্টেন্ট, তবুও তোমরা দেখে যেতে পারো, ক্যারেক্টার অফ বাটলে। কারণ একমাত্র একটাই লিভিংস্টনকে পেয়েছি, বাটলে হচ্ছে আমাদের কাছে কি গো? লিভিংস্টন, একে পেয়েছি। তুমি এই প্রশ্নগুলো করলে 5 দাগে দুটোর মধ্যে একটা 100% কমন পাবে। একদম অল দ্য বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে তোমাদের। আরো এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। বাকি যে টেক্সট গুলো রয়েছে সেখান থেকেও আমরা এইভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যদি অ্যান্সার খুঁজে পেতে অসুবিধা হয়, কমেন্ট বক্স তো খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। অল দ্য ভেরি বেস্ট, টাটা।